না যে আমরা মা ছেলে। আমরা যখন একসাথে কলেজে যাই, একসাথে কোথাও যাই, এটা হলো সবচেয়ে মজার কথা, সবচেয়ে ভালো কথা। আমরা একসাথে কলেজে গেলে আমরা যেভাবে কথা বলি, হাঁটি, যখন গল্প করি, তখন মানুষ মনে করে না যে আমরা মা ছেলে। অনেকে বলে মনে হয় মানে বোন হতে পারে বা ফ্রেন্ডস হতে পারে, এরকম বলে। তো মাঝে মাঝে লজ্জা পাই, আমিও পাই, আমার ছেলেও একটু পায়। তো কিছু করার নাই, আমার ভালো লাগে, আমার ছেলে আমার বন্ধু। হ্যালো, সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি, আমার চ্যানেলে জয়েন করেছো তাই। আর কথা হলো যে পার্মানেন্টলি থাকার জন্য অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও, লাইক ডান করে দাও প্লিজ। থাকার জন্য অবশ্যই আমার ফ্যামিলিতে জয়েন করে যাও, আমার লাইভ ব্লগগুলি এবং আমার ব্লগগুলি সব কিছু দেখো, কমেন্টস করে দিও কেমন হচ্ছে, কেমন হলো, ভুল হলে অবশ্যই শুধরে দিও, লিখে দিও যে ভুল হয়েছে এখানে, এরকম হলে ভালো হতো। আমি অবশ্যই নিজেকে ঠিক করে নেব। ঠিক বলছি না? হ্যাঁ, অবশ্যই ঠিক বলছি। আমার কাছে যেটা মনে হয় যে পরিবারের ফ্যামিলির সাথে যদি বাচ্চারা ঠিকঠাক করে কথা বলতে পারে ক্লিয়ারলি, অবশ্যই ওরা তখন আর বাজে বন্ধুর পাল্লায় পড়বে না বা বাজে আড্ডার দিকে যাবে না। ওরা তখন ওদের সুবিধা অসুবিধা যখন ঘরের সাথে কথা বলতে পারবে বা ক্লিয়ার থাকতে পারবে, তখনই একটা বাচ্চা, একটা মানুষ, একটা ছেলে, একটা মেয়ে সঠিক পথেই থাকবে। এটা আমার থিওরি। দাও আমার কাছে দাও। না, এই মুহূর্তে না, আমার কাছে গিটার ধরে দিয়েছে, আমি এখন প্র্যাকটিস করি না বাবা। ধরেছি এইভাবে, হ্যাঁ পেপার ধুলিস, আমি তো না নিতে একটা ধুলি ভাই। মুই এই যে জসিম ভাই আছেন, হ্যালো, হাত জাগান, কেডা কেডা আছেন? আপু তুমি ঠিক বলছো, হ্যাঁ। দেখি জবটা কান দাও তো তুমি। মোর পোলায় এই দেখো মোরে গিটার ধরেছে, মুই কি গিটার প্র্যাকটিস করি কও? আপু তোমার সাথে দেখা করার আবি ভাইয়া আমার খুব ইচ্ছে করে। অবশ্যই করব। আমার ফ্যামিলিটা একটু বড় করে দাও, বড় হয়ে যাক, আমার রুলসগুলি যা আছে 4000 ঘন্টা এগুলি পূর্ণ হয়ে যাক। আমি এই মানে আনন্দ উৎসব 4000 ঘন্টা এবং অন্যান্য সব রুলস মোটামুটি পূর্ণ করে আমার এই আনন্দ উৎসব আমি কখনো কোনো এক সময় অবশ্যই আমার সমস্ত ফ্রেন্ডদের সাথে এরকম একটা সত্যি আমার ইচ্ছা আছে। এই জন্যই বলি আমার ফ্যামিলিতে যোগ হয়ে যাও সবাই, আমি অবশ্যই সেরকম একটা পালন করব, খুব খুব আনন্দ করব। যে যেখানে থাকি আমরা, বাংলাদেশ বিদেশ যে যেখানে থাকবো, অনেক আগে থেকে শুরু করে দেব বলা যে কে কোথায় আছো, সবাই জয়েন করার জন্য, কোন দিন পারি কি পারি না পারি সব কিছু বলতে থাকবো, তারপরে সবাই এক হয়ে আমরা একটা আনন্দ উৎসব করব। কি বলো? দাঁড়াও, কোনটা কোনটা? আমি ডান ধরতে পারি না কর্ড কোনো। তুমি পারো না? আমার নখ আছে, আমার নখ না, নখকে ধরা যায় না। কোনটা বলো বলো। তুমি সব উল্টো করে ফেলবা। এর হচ্ছে ইমেজে দেখো এই দুইটা। আসসালামু আলাইকুম আপু, আপনি কি হিন্দু না মুসলিম? কে বলছেন? ফখরুল ইসলাম। আর যে সজল, সো কিউট, থ্যাংক ইউ। সজল ভাই আপনি কোথায় দেখছেন, কেমন আছেন? আর ফখরুল ভাইয়া, আমি খ্রিস্টিয়ান ভাইয়া। আপনি কোথা থেকে দেখছেন, কেমন আছেন ফখরুল ভাইয়া? তারপরে জসিম ভাই বলছে তুমি কি আয়ুব বাচ্চু ভাইয়ের গান পছন্দ করো? তিনি আমার প্রিয় একজন গায়ক ছিল। হ্যাঁ, আয়ুব বাচ্চু, তারপরে এদের সবার গান খুব ভালো লাগে, অবশ্যই পছন্দ করি। সজল ভাইয়া গাজীপুর থেকে লাইভ দেখতেছি। ডিনার হয়েছে তোমার? হ্যাঁ ভাইয়া আমার ডিনার হয়েছে। তোমাদের সবার কি ডিনার হয়েছে? তোমরা সবাই ডিনার করেছো? আমি আশা করছি এখন অনেক রাত হয়ে গেছে। আমি তোমার থেকে প্র্যাকটিস করবো বলছি তো, তুমি আমার টিচার। শোনো, তুমি আমার টিচার হবে, ঠিক আছে? আমি তোমাকে হাতে করে দিচ্ছি, পড়াশোনা শিখেছি, তুমি আমাকে গিটারটা শিখাই দিও, ঠিক আছে? যাও এবার পড়তে যাও। এমনি সজল রব্বি ভাইয়া বলছে আপু তুমি একটা কমেন্ট উত্তর দিচ্ছ না কেন? কোন কমেন্টের উত্তর দেই নাই? কোনটা বলো? আমি লাইভ করে দেখাচ্ছি, কেন লাইভ করতে হয়।